গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ভ্লগস। আর আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা শেষ ভিডিওতে চলে এসেছি দার্জিলিং সিরিজের 2024-এর আমার দার্জিলিং ভ্রমণের আজ শেষ গল্প। আর এই গল্প হচ্ছে বাড়ি ফেরার গল্প। আমরা স্টার্ট করেছি দার্জিলিং থেকে, কোথায় জানেন? নিউ জলপাইগুড়ির পথে। আর একটা গাড়ি আমরা বুক করে নিয়েছি। গাড়িটা আমাদেরকে কিছু কিছু জায়গা সাইট সিইংস ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি। সেই সব কিছু গল্প কিন্তু আছে আমার এর আগের ভিডিওগুলো, যেগুলো আপনারা পেয়ে যাবেন আই বাটনে ক্লিক করে। তিস্তা বাজার দিয়ে আমরা এখন পার হচ্ছি, আর এই রাস্তা ধরেই আমরা শিলিগুড়ির পথে এগিয়ে চলেছি। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমরা লাঞ্চও করে ফেলেছি, যেটা লামাহাটা পার্কে লাঞ্চ করেছিলাম। আর সেই সব কিছু ভিডিওস কিন্তু আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তিস্তা নদীকে পাশে ফেলে আমরা এগিয়ে চলেছি। আর এই রাস্তা কিন্তু এখনও তৈরি হচ্ছে, কারণ গত বছর 2023 সালে যে বন্যা হয়েছিল এই তিস্তা নদীতে, সেই বন্যায় প্রচুর রাস্তা ধ্বংস হয়ে গেছে, প্রচুর বাড়িঘর ভেঙে গেছে। আর এখনও সেই রাস্তা কিন্তু তৈরি হয়ে উঠতে পারেনি। সেই রাস্তা দিয়েই আমরা এখন চলেছি তিস্তা ব্রিজের পাশ দিয়ে। আপনারা যারা খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ে দার্জিলিং ঘুরতে চান, তারা কিন্তু আমার এই পুরো ভিডিও সিরিজটা অবশ্যই ফলো করবেন। তাহলে আপনাদেরকে 2 দিনের মধ্যে কিভাবে দার্জিলিং ঘুরতে পারেন, অলমোস্ট পুরো দার্জিলিং ঘুরতে পারেন, সেটা কিন্তু পেয়ে যাবেন আমার এই সিরিজটাতে। আমরা ঠিক 2 দিন নিয়েই এসেছিলাম, আর আজ সেই লাস্ট দিন, যেদিন আমরা ফিরে যাচ্ছি। আজও কিন্তু আমরা প্রচুর সাইট সিইং করেছি, লামাহাটা পার্ক করেছি, পেশক টি গার্ডেন দেখেছি, এছাড়াও ত্রিবেণী লাভার্স পয়েন্ট দেখেছি, আর তিনচুলের উপর দিয়েও কিন্তু এসেছি। এই সব গল্প কিন্তু আমার ভিডিওগুলোতে আপনারা পাবেন, অবশ্যই সেটা একবার চোখ বুলিয়ে নেবেন। আমার ভিডিওস কেমন লাগছে একবার কিন্তু জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। ডেসক্রিপশন বক্সে ড্রাইভার দাদার নাম্বারও পেয়ে যাবেন, আর তাছাড়া আগের ভিডিওসগুলোরও লিঙ্ক পেয়ে যাবেন। আজকে আমাদের দার্জিলিং মেলে টিকিট, আর সেটা ওই 7:30 পৌনে 8 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। সেই জন্য আমরা আজ দুপুরে বেরিয়েছিলাম ওই 12টার দিকে। আর বেরিয়ে এই যে জায়গাগুলো বললাম, প্রত্যেকটা ভিউ পয়েন্টসগুলো, সাইট সিইংসগুলো করে লাঞ্চ করে আমরা কিন্তু এগোচ্ছি এই মুহূর্তে শিলিগুড়ির দিকে। রাস্তা মোটামুটি একটু খারাপ, কারণ হচ্ছে ওই একই কথা, লাস্ট ইয়ার যে বন্যাটা এসেছিল তার জন্য কিন্তু রাস্তা বেশ খারাপ হয়েই আছে এখন। সিকিমের দিকে বেশি ধ্বংস হয়েছে, তবে এদিকেও কিন্তু দেখলাম রাস্তা বেশ খারাপ। আর আমরা যেটা বললাম যে পৌঁছে গিয়ে দার্জিলিং মেলে আমাদের টিকিট, তো আমরা ডিনার করব না বাইরে, আমরা নিয়ে নেব কোনো খাবার, আর সেটা ট্রেনে খাবো। কাল কিন্তু একদম তাড়াতাড়ি, মানে সকাল সকাল ভোরবেলা পৌঁছানোর কথা আমাদের শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে করোনেশন ব্রিজ ক্রস করলাম। আমরা পৌঁছালাম 6:10 এখন। অ্যান্ড এই যে এখানে এসকালেটার আছে, এখানে হচ্ছে, আর এখন হচ্ছে আমরা যাব ফর দার্জিলিং মেল, সেটা হচ্ছে 7:30টার সময়। 3 নম্বরে আসে হচ্ছে ট্রেন। তো আমরা এখন এসকালেটারে করে যাচ্ছি, উইচ ইজ কোয়াইট কনভিনিয়েন্ট যাদের কাছে লাগেজ থাকে তাদের জন্য। অ্যান্ড দিনে, হ্যাঁ, আমাদের হচ্ছে আজকে সি হচ্ছে কোচ নাম্বার, ক্যাবিন নাম্বার। আর এটা হচ্ছে সি, আমাদেরটা খোলা আছে এখন। যাই হোক, এই যে আমাদের এই জলটাকে দিয়েছে না, আমাদেরই জল মনে হয়। আচ্ছা আচ্ছা, এই যে সিট একই, নতুন কিছু নেই, সব দিয়েছে। বালিশ টালিশ দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, এখনো চাদর দেয়নি। ডাস্টবিন আছে, ব্যাস রেডি। আমরা রেডি টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। আর কালকে হচ্ছে সকালবেলা পৌঁছাবে, মানে 5:30টার সময়, ভোর 5:30টায় টাইম। লেটস সি কখন পৌঁছায়। আর এখানে কিন্তু টাইমে এসেছে, যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে এসেছে। এরপরে ডিনার আমি হচ্ছে মিও আমোরে থেকে ডিনার নিয়ে নিয়েছি, এটাই খাবো রাতে। আর
আন্টিরা নিয়েছে হচ্ছে ওই রেল আহারের থেকে রুটি নিয়েছে, তো সেটাই খাবে। আর আমাদের ট্রিপ শেষ, ভালো লাগলো। দুদিনের ট্রিপ, অনেক কিছু ঘুরেছি, মানে দার্জিলিং প্রায় কমপ্লিট করে ফেলেছি আমরা দুদিনে, প্রায় নট ফুল বাট প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস অ্যান্ড ভিডিওটা লাইক করবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। খাবার দাবারে আছে হচ্ছে রুটি, তড়কা, দই, আচার। এগুলো হচ্ছে রেলওয়ের যে ফুড ট্র্যাক ওখান থেকে কেনা। আর সবাই এখন খেয়ে নেওয়া হচ্ছে। কটা বাজে? 9টা বাজে? না 8টা বাজে। সবাই 8:20 বাজছে এখন। তাহলে এখনই আমরা খেয়ে নেবো। আমিও তাহলে একটা স্যান্ডউইচ খেয়েই নিই আপাতত, দিয়ে শুয়ে পড়বো। দিয়ে সকাল সকাল উঠতে আমাদের বাড়ি চলে যেতে হবে, আর অনেক তাড়াতাড়ি ট্রেন ঢুকবে, তাই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তো আমরা ডিনার করে নিই। চোখ খুলতেই সকাল সকাল দেখলাম আমার একেবারে পরিচিত দমদম জাংশনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এখন বাজছে 5:48, আর দমদম স্টেশনের উপর দিয়ে ট্রেনটা এখন চলেছে খুব তাড়াতাড়ি, তাই বুঝেই গেলাম শিয়ালদা কিন্তু টাইমেই পৌঁছে যাব। শিয়ালদা পৌঁছে গিয়ে আমরা আমাদের জায়গা, আমাদের গন্তব্যর জন্য ট্রেন ধরে নেব ওখান থেকে, ব্যারাকপুর লোকাল সকালবেলা আছে, তো সেটা ধরেই আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর দেখুন সকাল সকাল, মানে এত ভোরবেলা আমি কোনোদিন দমদম স্টেশনকে দেখিনি। কথা বলতে বলতে কিন্তু আমরা শিয়ালদাতে ঢুকেও গেলাম। শিয়ালদায় ঢুকে গেছি, এখন বাজছে 6:04। আমরা নামবো অ্যান্ড জিনিসপত্র নিয়ে নেমে, স্টেশন মোটামুটি খালি আছে। বেশ ভালো লাগলো আমার এই দুদিনের দার্জিলিং সফর। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বলতে একদম ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন আমার কমেন্ট সেকশনে। এবার দার্জিলিং মেলকে লাস্ট বারের মতন টাটা করে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশন। আর আমাদের এখন যেতে হবে নর্থ সেকশনের দিকে। বেশি ভিড় নেই, যেমন দেখতেই পাচ্ছেন। এটা জাস্ট আমাদের ওই ট্রেন থেকেই যারা নেমেছে তারাই, প্যাসেঞ্জার্সরাই যাচ্ছে। আর এখন কিন্তু মানে ঠান্ডা নেই, ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে খুব ঠান্ডা একেবারেই নেই, আর গরমও খুব একটা নেই, কারণ এখন ভোরবেলা। আমরা এই জনসমুদ্রে মিশে গেলাম, কারণ আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে নর্থ সেকশনে। আর ওখানে আমাদের কিছুক্ষণের জন্য হয়তো ওয়েট করতে হবে ব্যারাকপুর লোকালের জন্য। অনেক ট্রেন আছে তার আগে, বাট অন্য ট্রেনে আর উঠবো না, ব্যারাকপুর লোকালেই উঠবো, কারণ ওটাই আমাদের পরিচিত ট্রেন আর আমাদের গন্তব্য ওটাই সব থেকে সোজা। এসে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ব্যারাকপুর লোকাল, মানে এটা অ্যাকচুয়ালি অন্য ট্রেন, অন্য কোথাও থেকে আসছে, অ্যান্ড এটাই ব্যারাকপুর লোকাল হবে। সো আমরা কিন্তু নির্ধারিত জায়গায়, মানে লেডিস কম্পার্টমেন্টের কাছে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ট্রেনটা দাঁড়ানোর। আর দেখতেই পাচ্ছেন একেবারে খালি স্টেশন। এই রকম শিয়ালদা স্টেশন দেখতে কিন্তু বেশ লাগে, কারণ আমাদের সর্বদা পরিচিত শিয়ালদা হচ্ছে সদা ব্যস্ত, কিন্তু আজ একেবারেই ব্যস্ত নয়। বসে পড়লাম ট্রেনে, আর ট্রেন শুরু হয়ে গেল। 7টা এখনও বাজেনি, 6:52 বাজছে। আর খুব তাড়াতাড়ি, মানে 1/2 hour 35 মিনিটসের মধ্যেই কিন্তু আমরা ব্যারাকপুর পৌঁছে যাব। আমাদের আজকের এই সফর এখানেই শেষ হবে। আর দার্জিলিং সিরিজটাকে একবার লাইক করে নেবেন, আর এরপরে কিন্তু একটা খুব এক্সাইটিং সিরিজ আসতে চলেছে, সেটার জন্যও চোখ রাখতে হবে ডক্টর উষা ব্লগসে। ডক্টর উষা ব্লগসকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিকজ আমার আপনাদের সাপোর্টের ভীষণ দরকার। আর যারা ভ্রমণ পিপাসু বন্ধুরা আছে আপনাদের, তাদেরকে কিন্তু আমার এই চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না। শুধুমাত্র ভ্রমণ নয়, নর্মাল ভ্লগসও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করি। সো আই থিঙ্ক ইউ উইল লাইক ইট, অ্যান্ড আপনাদের বন্ধুবান্ধবদেরও পছন্দ হবে আমার চ্যানেলটি। ব্যাস, শিয়ালদা ছেড়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ব্যারাকপুর। ডক্টর উষা ব্লগসকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। And thank you so much for watching the full video.